হ্যালো বন্ধুরা, আজকে আর কোনো ঝাল রেসিপি নয়, তোমাদের সঙ্গে আজকে মিষ্টি মুখ করাতে চলে এসেছি তোমাদেরকে। তার জন্য দেখো আমি গাজর নিয়ে নিয়েছি, গাজরগুলোকে এভাবে কুড়ে কুড়ে নিয়ে নিচ্ছি ঘষে ঘষে। ভালো দেখো লাল লাল কি সুন্দর গাজর, বুঝতেই পারছো আমি কী করবো। হ্যাঁ ঠিক ধরেছো, গাজরের হালুয়া করবো। একটা ফ্রাইং প্যানে আমি ঘি নিয়ে নিচ্ছি, একটু বেশি করে ঘি নিতে হবে, 2 চামচ মতন, বড় চামচে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হলে ওই কুড়ে রাখা গাজরগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ভেজে নেব, যাতে ওই গাজরের একটা যে কাঁচা ভাব থাকে, একটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়, মানে গাজরের স্মেলটা, কাঁচা স্মেলটা। তো আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে দেখো একটু নুন দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে এবার ভেজে নিচ্ছি, যাতে আমার নুন মিষ্টি সব কিছু ব্যালেন্সটা থাকে আর কি। দেখো কমপ্লিট আমার ভাজা, মোটামুটি কমপ্লিট। লাল থেকে অরেঞ্জ কালার চলে এসছে, আর এখন বেশ সুন্দর একটা মানে একটা গন্ধ আসছে, স্মেল আসছে। ওই কাঁচা ভাবের মানে গাজরের যে কাঁচা গন্ধটা ওটা চলে গেছে। আর অন্যদিকে দেখো আমি একটা বাটিতে দুধ গরম করে নিচ্ছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা এখানে আমি 500 গ্রাম মতন দুধ, 1 প্যাকেট দুধ আর কি, মাদার ডেয়ারি নিয়ে নিয়েছি। 500 গ্রাম মতো দুধ পুরোটাই আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়িয়ে নাড়িয়ে পুরো আমি দুধটাকে গাজরটার সাথে পুরো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার দেখো মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাতাসা দিয়ে দিচ্ছি, লাল বাতাসা। আমি এর মধ্যে কোনো চিনি বা মিছরি ইউজ করব না। আমি গুড় দিলেও ভালো হতো, কিন্তু গুড় আমি ইচ্ছা করেই দিলাম না, একটু বাতাসা দিয়েই করলাম। তো যাই হোক, দেখো উপর দিয়ে পুরো ঘিটা পুরো দেখো ভেসে ভেসে উঠছে, অনেকটাই ঘি দিয়েছিলাম। তো গাজরের হালুয়া একটু ঘি না দিলে ভালো লাগে না, গন্ধটা ঠিক ভালো আসে। তো আমার বাতাসাগুলো মিশে গেছে দেখো। আমি অল্পই দিয়েছি, পরে লাগলে আবার আরেকটু দেবো, কারণ বেশি কিরকিরে মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। এরপর আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছুই দেবো না, এটুকুই অনেক। অনেক কিছু দেওয়া যায়, খোয়া ক্ষীরটি দেওয়া যায়, তবে আমি এগুলো কিছু ইউজ করছি না। এতেই আমি ফাটিয়ে দেবো পুরো গাজরের হালুয়া। তো দেখো কিশমিশ দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার টকবক টকবক করে ফুটছে দুধটা। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে গাজরগুলো একটু দুধের সাথে সেদ্ধ হয়ে যায়। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে পুরো ঘি আর গাজরের যে একটা কালার, কি সুন্দর লাগছে দেখতে। এখানে মোটামুটি হয়ে এসেছে, আর একটু দুধটা আর একটু ঘনভাবে এলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার। এতটাও আমি পাতলা রাখবো না, আর একটু ঘন করব, তো হলেই আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কার কার পছন্দ বলো গাজরের হালুয়া? আমার তো ভীষণ ফেভারিট। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। শীতকালে গাজরের হালুয়াটা মাস্ট, আমি অনেকবারই করি, আজকেই ফার্স্ট করলাম এবছরের এই মরশুমে, শীতের মরশুমে ফার্স্ট করলাম। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, বাই।